বাচ্চা থেকে বুড়ো সবারই অনেক পছন্দের একটা আইটেম চিকেন ফ্রাই। আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে তার আগে বলে নিই, বাসায় ছোট্ট একটা আয়োজন ছিল, তো সেজন্য ফ্রাইড রাইস, বিফ চিলি, চিকেন ফ্রাই আর ভেজিটেবল রান্না করা হয়েছিল। আর এর মধ্যে থেকে আমি শুধুমাত্র চিকেন ফ্রাইয়ের যে ফুল রেসিপিটি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে কথা দিচ্ছি, পরবর্তীতে বাকি আইটেমগুলোর রেসিপিও আপনারা পেয়ে যাবেন। তা আমি এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, আর এটা খুব ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে পছন্দ মতো সাইজ করে নিয়েছি। আর ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম। এখন একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব। তবে হাতের কাছে থাকা মশলায় আমি এখানে দিব 2 চামচ রসুন বাটা নিচ্ছি, আর 2 চামচ আদা বাটা, মরিচের গুঁড়া 2 চামচ, ঝালটা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিচ্ছি গরম মশলা গুঁড়া 2 চামচ, তবে অল্প পরিমাণে আর কি, মোট কথা ফুললি 1 চামচ হবে। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ টেস্টিং সল্ট, আর নিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 4 চা চামচ মতো, একদম ভর্তি করে 4 চা চামচ। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, চালের আটাটা বেশি পরিমাণে নেবেন। আমি এখানে চালের আটা হাফ কাপের বেশি নিয়েছি, আপনারা চাইলে 1 কাপ নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম লবণ আর চিনি স্বাদ মতো। এখন অল্প একটু পানি দিয়ে দিব, আর উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। আমি এখানে পানিটা দিচ্ছি এই কারণে, যেহেতু পানিটা আমি আগেই ঝরিয়ে নিয়েছি আর চিকেনটা ড্রাই হয়ে গেছে। তবে পানিটা একেবারে অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু পরবর্তীতে চিকেনটা যখন ভাজবো তখন নরম হয়ে যাবে। এখন একটা বক্সে ঢেলে ম্যারিনেটের জন্য রেখে দিব 2 থেকে 3 ঘন্টা মতো। তা আমি এটা দুপুরে সব রেডি করে রেখেছিলাম, এখন সন্ধ্যা, এখন ভেজে নিচ্ছি। আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এর ফাঁকে আমি কিন্তু চিকেনটা একটু উল্টাপাল্টা করে নিচ্ছি, কারণ ম্যারিনেটের কারণে নিচে মশলাগুলো অনেক সময় দেখা যাচ্ছে বসে যায়। এবারে একটা একটা করে চিকেন ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। আর চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর বেশি হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরেও সেদ্ধ হবে না। একটু সময় নিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যদি বাসায় বেশি গেস্ট থাকে, তো প্রথমে হালকা ফ্রাই করে রেখে দিই, পরে আবার ডাবল ফ্রাই করি। এটাতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, তবে একটু কালারটা চেঞ্জ হয়। তো কমপ্লিট হয়ে গেল ঘরে তৈরি চিকেন ফ্রাই, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।